সালাম ডাক দিয়া বলে, ও আব্বা, আমি বলছিলাম হাত বাঁধেন, আমি বলছিলাম পা বাঁধেন, আমি বলছিলাম চোখ বাঁধেন। এখন আমি আপনারে বলতে চাই, সোলার গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনি একটা কাজ করেন, আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধন খুললা দেন, আমার হাতের বাঁধন খুললা দেন। কয় কেন রে ফুট, তুমি কি নড়াচড়া করবা না? কয় না না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার হাতও লড়বে না, আমার পাও লড়বে না। ও ও বাবা গো, আমার হাত পাও বান্দা ছাইরা দেন। এবার ডাক দিয়ে গো পুত্রে, বানবার লাগে কইছলা কেন, এখন আবার খুলতে বলো কেন? সন্তান ডাক দিয়ে কি, আব্বা আপনি যদি আমারে এখন হাত পাও বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর কইরা জবাই করছেন। এই জন্য আমি চাই না কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করুক। ও বাবা, হাত পাও দুইটা খুললা দেন। আমি লম্বা হইয়া শুয়ে গেলাম, আমি মানুষে বুঝাইয়া দিয়া যেতে চাই আমি আপনার জবাইয়ের মধ্যে রাজি ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে বালা কইরা দাঁড় করছে, এমন ভাবে দাঁড় করছে যেন তাড়াতাড়ি গলাটা কাটটা যায়। গলার মধ্যে ছুরি যখন চালাইবো, আল্লাহটা দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায় রে? কয় আমি সিদরাতুল মুনতাহা। আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল যাও যাও, তুমি জান্নাতে যাও, জান্নাতে নিয়ে একটা দুম্বা নিয়ে আসো। ইব্রাহিম নবী দুনিয়াতে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, যখন ওই কুপের ইউসুফ আলাইহিস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল। আল্লাহ কই, ও জিবরাইল রে, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। পানির মধ্যে ইউসুফের শরীরটা লাগার আগে তোমার পাখাটা যাইয়া বিছায়া দাও। আরো যখন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার কোন সময় জানেননি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন আরেকবার হলো যখন উহুদের জমিনে আমার নবীর দন্ত মুবারক ভাঙলো, রক্ত মুবারক দাড়ি মুবারকে আসলো, দাড়ি মুবারক মাটিতে পড়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল কই রে? আমি সিদরাতুল মুনতাহা। দ্রুত গতিতে যাও, আমার বন্ধু নবী রক্ত মুবারক গুলো তোর হাতের মধ্যে নে। আমার বন্ধু নবী রক্ত মুবারক যদি এই জমিনের মধ্যে পড়ে, কোনদিন দুনিয়ার জমিনে গাছপালা হবে না। এই হলো জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন। আরেকবার কোন সময় জানেননি? আমার নবী আপনার নবীর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইবো, ইব্রাহিম নবীকে ঘটনাটা কি এমন ভাবে ধার করছে, এক ছুরি দুকষ্ট কি লাগা, আল্লাহ ছুরির জবান খুললা দিছে। ছুরি ডাক দিয়া কয়, আপনি আমারে বলতেছেন একবার, আমার আল্লাহ কয় খবরদার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আওয়াজে মানি না, জোরে কইতে সুবহানাল্লাহ। আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কে মহনে। বল মুর্শিদ মুর্শিদ ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কে মহনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। দূরে যদি রাখরে মুর্শিদ যাইব, বলো কার দারে, আমারে ভুলিবা মুর্শিদ কে বলে। তোমার প্রেমে বইরা অন্তর হইল ছায়, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই। ডালপার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে, ডালপার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে। আমারে ভুলিবা মুর্শিদ কে মহনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায়, ওই ইব্রাহিম নবী গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবা। এদিকে দেখ,
গলার মধ্যে ছুরিটা চালাই দিব। আল্লাহ কয় কই রে? কই আমি সিদরাতুল মুনতাহা, কই বেহেশত দিকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যা। গলার মধ্যে ছুরিটা লাগবার আগে দুম্বা লইয়া হাজির হইয়া যা। যখন দুম্বা লইয়া হাজির হইয়া গেল, পুলা গলা ফাইটটা রইছে। আর জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া হাজির হইয়া যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ও ইব্রাহিম আর গলা ছুরি চালানো লাগবে না গো, আমি কবুল কইরা ফেলাইছি। তুমি না আমার হাজারে কইছো বড় লোকের বাদ দাওয়াত খাইতে যাও, যদি জিগায় বাপ্পুতে দুইজন খায়াই ফুটছো, কি জবাব দিবা? এই দুম্বাটারে তুমি জবাই করো। সুবহানাল্লাহ কোন গেলে এই দুম্বাটারে জবাই কইরা দুষ্কটারে তিনটা ভাগ করবা, এক ভাগ নিজে খাইবা আমার হাজারে লইয়া, আরেক ভাগ মিসকিনরে দিবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিবা। এমন ভাবে জবাই কইরা তিন ভাগ কইরা বাড়িতে নিয়ে গেছে। ও বন্ধু, একটা কথা মনে রাখবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। দেখছেন নি হাজরা কেমন উত্তর দেয়? হাজরা ডাক দিয়া স্বামী গো, আমি মনে করছি আপনি বুঝি রাইকা যাইতাছেন, এই জন্য বলছি আমরা মা ছেলে থাকবো কেমনে? আমার আল্লাহ যদি কইয়া দেয় এখানে আমার রাইকা আপনি চলে যাওয়ার জন্য, আমি হাজরা বললাম আপনি নির্দ্বিধায় চলে যাইতে পারেন। আল্লাহ যদি আমরার সন্তান আর মায়ের অবস্থা দেখাও এখানে আমরা রাইকা যাওয়ার কথা বলে, আমি হাজরার বিশ্বাস হলো আমার আল্লাহ আমারে আর আমার সন্তান রে না খাওয়াইয়া মারবে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে ও ডালপাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মানসুর মরে না। কথা কোন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে ডালপাবাসী, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক বসনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আব্দুল খালেক শাহ মরে না। কথা কোন বাজান ঠিক না বেটি রে? কি দিয়া বুঝাবো? ওয়াজটা কিন্তু ধরছি কেন জানেননি? সামনে কুরবানি, এই মুহূর্তে ওয়াজটা না করলে হক আদায় হবে না। খালি 2 লাখ 3 লাখ টাকার গরু কিনা জবাই করলে কুরবানি হবে না। কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমি তোরে কুরবানি দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাইখা তিনি সোজা চলে গেল। এমন একটা সময় আসলো, ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল, ঘুমের ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম রে ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি একটা প্রিয়তম বস্তু কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করলেন, কইরা রাতের বেলা ঘুমালেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে গরু জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে দুম্বা জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। আল্লাহকে ডাক দিয়ে কি আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম, সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো, যেটারে তুমি সব চাইতে বেশি ভালোবাসো। ইব্রাহিম নবী মনে মনে কয় আল্লাহ আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম, কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রাখতেছি, ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয়। এবার মনে মনে ভাবতেছেন আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না, আমি এত কিছু জবাই করছি আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে, আল্লাহ বলছে সবচাইতে প্রিয়তম আমার ইসমাইল হলো সবচাইতে প্রিয়তম। এবার তিনি সোজা চলে গেলেন মায়ের কাছে। ও বন্ধুরি, ও যুবকের দল, আর এই দিক
দিক দিয়া হাবিবি হাজেরা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে পইরা রইছে। মরুভূমির বালুর মধ্যে পড়তে যাইয়া একদিন, 2 দিন, 3 দিন খাবার শেষ হয়ে গেল। ও বন্ধু, ওই দিক দিয়ে ইব্রাহিম নবীতে চলে গেছে। ছোট্ট বাচ্চা হাজেরার স্তনের দুধ শুকায়ে গেছে, জিহ্বার পানি শুকায়ে গেছে, মশকের পানি শুকায়ে গেছে। এখানে এমন কোন কূপ নাই পানি না বাচ্চাটারে খাওয়াইবো। ইব্রাহিম নবী তো চলে গেছে সফরে। এই দিকটা মা হাজেরা মনে মনে কল্পনা করে, আমার পোলার আমি কেমনে পানি পান করাবো। তিনি তখন কি করলেন, দিক বেদিক ছোটাছুটি শুরু করলেন। ছোটাছুটি কইরা কোনো পানির সন্ধান পায় না, কোনো কাফেলার সন্ধান পায় না, কোনো মানুষের সন্ধান পায় না। এবার ইব্রাহিম নবী তো চলে গেছে, ছোট্ট সন্তান পানি পানি বলে কান্না করে ওই দিকটা বিবি হাজেরা সন্তানের কাছে দাঁড়াইয়া সামনে একটু তাকাইতাছে, ঝর্ণার মতন পানি উতলাইতাছে। ওই ঝর্ণার পানি দেখা একটা দৌড় মারছে রে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বাবা যেমন তেমন, সন্তানের না খাওয়া কষ্ট মা সহ্য করতে পারে না। একটা নলা খাইলে মার পেট বড় বড়, কিন্তু মায়ের একটা নলা সন্তানকে দিয়া দেয়, আমার ফুলা খাইব। একটা বোতল পানি মা খাইবার লাইগা গলা শুকাইয়া গেছে, ওই মুহূর্তে যদি মা ডাক দিয়া কয় ও আম্মা আমি পানি খামু, মায়ের একটা বোতল পানি সন্তানের মা দিয়া দে, গলাটা শুকাইয়া থাকে। এরপরও কয় না, সেপ দিয়া ঢুকি লাগিলে মার তৃষ্ণা নিবারণ করে। এরপরও কয় না, মা এমন এক জিনিস রে, মা এমন একটা জিনিস, মাছ করে দুধ শুকাইয়া গেছে। হাজেরা কই আমার পোলার আমি কি খাওয়ামু। হঠাৎ ফিরে দেখে, ওই হঠাৎ ফিরে দেখতেছেন একবারে পানিগুলা উতলাইতেছে ঝর্ণার মতো, মনে হয় যেন উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। এবার হাজেরা আওলা গেছে পাগল বেশে বাইরে সাদত ভাই, এবার আওলা গেছে পাগল বেশে একটা দূর মারছে, শাড়িটা বালুর মধ্যে কেচাইতেছে। কেরে আমার ফুলার তৃষ্ণা লাগছে, এ ডালপার পোলা পান, এ ভাঙ্গরার পোলা পান, এ আমার মাধবপুরের পোলা পান, হে মিরপুরের পোলাপান, এ ডালপার পোলাপান, যত জায়গা থেকে তোমরা এখানে আইছো, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, হাসতে হাসতে মার দুঃখ দিও না, হাসতে হাসতে বাপের দুঃখ দিও না। আমার বাপ করে হারাইছি 6.5 বছর হয়ে গেছে। জীবনে বাপ খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, বইরা বইরা বাজার আনছে, অথচ বাপটা 10,000 টাকা সরকারি বেতনও পাইতো না। ঘরের মধ্যে ধানের জায়গায় ধান আছে, চালের জায়গায় চাল আছে, চাল বেচে নাই, ধানও বেচে নাই। বাপটা টেহা পাইলো কৈতিকা কেমনে আনলো? একটা দিন মোবাইলে টাকা না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়, মোবাইলে এমবি না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়। কিন্তু বাপটা 5টা ফুলা 6টা মাইয়ারে কেমনে খাওয়াইলো, কেমনে খাওয়াইলো, কেমনে পরীক্ষার ফি দিল, কেমনে পোলা পান্ডে ঈদের দিন কাপড় কিনা দিল। একদিন দি আব্বারে জিগেলাম না, আব্বা গো কেমনে তুমি কিনছো? একদিন দি মারে জিগাইলাম না, আম্মা তুমি কাইছুনি, শরীরটা কেমন লাগে? একদিনই জিগাইলাম না। যতক্ষণ মা বিছানাত পড়ে না ততক্ষণ মা কয় না ফুত আমি অসুস্থ, যতক্ষণ বাপটা বিছানাত পড়ে না ততক্ষণ কয় না যে আমি অসুস্থ। আমি তাহিরি বেশি কথা বলতাম না। একটা সকালে জানাজা আছে, আমার অনেক দূরে যাওন গা লাগবো রে। আব্বা যদি আমি তাহিরি একটা সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বোনা দিয়ে যায়, আজকে ডালপা দরবারে ওয়াদা কইরা যাও, আর মাদ্রাসায় ফরল লাগবে না রে, দুনিয়ার চাকরি বাকরি লাগা ফরালেখা কর, আর আল্লাহর ভাইবার লাগা, বান্দা থেকে বন্ধু হইবার লাগা আল্লাহর ওলি দরবারে যায় ভর্তি হওয়া। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু হাজেরা পাগলের বেশি একটা দৌড় মারলো, ফুলার পানি নাই, ফুলা পানি লাগবো। এবার হাজেরা দূর দিয়া গিয়ে দেখে ওই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে, যাইয়া দেখে মূলত ঝর্ণার পানি নাই, ওই রৌদ্রের কারণে বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতো। সেই পাহাড়ের মধ্যে বালুগুলা চিকচিক করতেছে, ওই পাহাড়টার নাম হলো সফা। ওখানে যাইয়া দেখে পানি নাই, আবার সামনে তাকায় দেখে আরেকটা পাহাড় থেকে, আরেকটা পাহাড় থেকে যাইয়া দেখে ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে বালু চমকাইতেছে, কিন্তু পানি নাই। আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই। এমন ভাবে 7টা চক্কর লাগাইছে রে। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো খানায়ে কাবা। এইভাবে আল্লাহর বহুত নিদর্শন আছে, এর মধ্যে 2টা নিদর্শন অন্যতম। একটার নাম হলো সাফা, আরেকটার নাম হলো এলেম, আরেকটা হলো রুহানি এলেম। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে দিলটা নরম হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়।
রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। মাদ্রাসায় পড়তেছেন, হাদিস পড়তেছেন আর অর্থ জানতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, ইবারত পড়তেছেন, অর্থ তুলতেছেন। আরে বাবা, এলেম তো বহুত প্রকার। এক প্রকার এলেম হলো এলমে জাহের, আরেক প্রকার এলেম আছে এলমে বাতিন। এক প্রকার এলেম আছে ইলমুত তাসাব্বুর, আরেক প্রকার এলেম আছে ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হইলো বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কিটা আছে, আর একটা আছে ইলমুত তাসদিক, তার মুখের কথা শুনলে বোঝা যায় এ কি সত্যবাদী না মিথ্যাবাদী। আমার দেশে বহুত লোক আছে এরা কথা শুনলে বোঝা যায় এটা মিথ্যাবাদী, মুনাফিক। দেখছেন না বেহেশতের টিকিট বেচবার লাগা কি পাগল হইছেন কয়েকটা দিন। শৈলী একটা সেট একটা জায়গা। আপনার কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? ডরে না নিছে না আমার বরাক বাস যদি মোয়াল্লাই গে না কথা কোন ঠিক না বেঠে? জুতা সুর বহুত বালা, ইমান সুর বড় ডেঞ্জারাস, আর কাফের বহুত বালা, মুনাফিক বড় খারাপ। কথা কোন ঠিক না? এই মুনাফিক ডালপা নাই বহুত লোক এলাকাত ডালপার দরবারের প্যান্ডেল তুফানে উড়াই লইছে, মনে করছে মাহফিলটা বুঝি বন্ধ করে দিব। ওহন জন আবার দেখতেছে বৃষ্টির মতো ঠেলা হয়ে গেছে প্রেমিকের, ওহন মুনাফিকের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। আমি যে একটু দেরি করছি, মনে হইতেছে কইতাছে তাহিরি মনে আইতো না রে। আর তাহিরি যে এমন বেটা, তুফান আইলো যে একটা হারিয়া জিকির দিলাম হইলে বেটা পুরা গরম করে নিলাম নইলে। কথা কোন ঠিক না বেটে? আমার ফুলা ফান্ডি কই রে, ফুলা ফান্ডি কই না রে? স্লোগান দেস না হর নাম কষ্ট বাদ খাইছ হাত দইছ না পাগলা, হাত না দিলে কেমন মেশিনটা গাছে লাগাই দিয়েছো, আওয়াজটা ডিস্টার্ব করতেছে। মার হাবা জোরে কই, আমার কথা কি রাগ করতেছে? যেই মৌলবী কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী, হে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, আমি তারে মৌলবী বলি না। এই কথাগুলো আপনি পাইবেন ওলি আল্লাহর দরবারে। এই সংকেতগুলো কে আসল কে নকল, কষ্টি পাথর হইল দরবার। বুঝতে পারছেন কিনা? এই জন্য বলছে তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এই জন্য ওলি আল্লাহ দরবার আমার হাতের মধ্যে, আরে হাতে সিহন দেখাই লাভ নাই। হ্যাঁ, আমার গুছি গেলে বুঝবে। আমার হাতের মধ্যে তলোয়ার দিয়া কাইটা লাইছে, মনে করুই ওই লেবিডে গেলে সেলাই করে দিব। আর ওলি আল্লাহর কাটাত ফইরা গেলে গা তলোয়ার আর সেলাই কাম হইতো না। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, দুনিয়ার কাটা গল কিন্তু এদিকে মানুষ নাকি? ও রাস্তা বেড়ে গেছে গা, তো আপনি গ্যাপটা পূরণ করুন। ডাবলু রায়া বইতে পারে আবার। হ্যাঁ, সরাসরি সুন্দর করে বসেন, চিন্তার কোনো কারণ। আমি আয়া ঘুরছি, আল্লাহ যেন কবুল করে। আমিন কন্যা গেলে গা একটা গজল গায়ে লাইতাম না ইনশাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাকা। সুবহানাল্লাহ কোন রে? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলবেন হুজুর কেন আপনি মক্কা মদিনার গান গাইলেন? ও বন্ধুরি, এখনো কোরআন খুইলা দেখো, বাক্কা লেখা আছে। বাক্কা নবীর নূরানি কদম মুবারকের ছোঁয়া লেগে বাক্কা মক্কা হয়ে গেছে। এখনো খুইলা দেখো ইয়াসরিব, নবীর কদম মুবারক লাগার পরে হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ। তাইলে এমন একটা মুহূর্তে আমি একটা গজল গাইছি। এই গজলটা কেন গাইলাম জানেননি? এই মুহূর্তে লক্ষ লক্ষ মুসলমান খানে কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করতেছে। বন্ধুরা রে আমার, ও আমার ডালপার বাবারা, ও ডালপা দরবারের বন্ধুরা গো, যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন, কয়েকটা দিন পরে আসতেছে কুরবানি, ঈদুল আজহা। কথা কোন ঠিক না বেডে? ঈদুল আজহা আসে না নাই? কয়েকদিন পরে ঈদুল আজহা আসতেছে। ও বন্ধু, বনের পশু নয়, নিজের ভিতরে একটা পশু আছে। এই পশুটারে আগে কুরবানি করা লাগবে। এই পশুটার নাম হলো আমিত্ব, এই পশুর নাম হলো অহংকার, এই পশুর নাম হলো রিয়া, এই পশুর নাম হলো হাসাদ, এই পশুর নাম হলো নিফাক। ভিতরের মধ্যে একটা পশু আছে, ওই পশুটারে আগে কুরবানি করবা। আগে মনের পশু কুরবানি করো, তারপরে বনের পশু কুরবানি করো। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধু, আঙ্গুর ফল খাইলাম, গায়ের মধ্যে জোর পাইলাম, ভাত খাইলাম, গায়ের মধ্যে বল পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। ও বন্ধু, ওই কালবেরও খাদ্য আছে। আমার নবী, আপনার নবী বলেন গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরি, আমার ভিতরে রূহ আছে দেখে আমার হাত লড়ে, আমার ভিতরে রূহ আছে দেখে আমার চোখ লড়ে। এই রূহটা যেদিন চলে যাবে, আমার হাত আর লড়বে না, আমার পা আর লড়বে না, আমার পা আর সামনে যাবে না, আমার কেউ আর দাওয়াত করবে না। এখন আমার প্রশ্ন হলো, আমার ভিতরে একটা রূহ আছে, কিন্তু আমার ভিতরে তো কিডনি আছে, আমার ভিতরে বাল্ব আছে, আমার ভিতরে রক্ত আছে, আমার ভিতরে গোশত আছে, আমার ভিতরে হাড্ডি আছে। এক্সরে মেশিন লাগাইলে হাড্ডি গুলো ধরা যায়, আলট্রা করলে কিডনি দেখা যায়। ও বন্ধু রে, ইসিজি করলে হার্টের ব্লক দেখা যায়, ইকু করলে ব্লক দেখা যায়, কিন্তু আমার ভিতরে যে একটা রূহ আছে, এই রূহটা কোনো মেশিন লাগাইলে ধরা যায় না। আল্লাহ কইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু গো, বন্ধু, আপনাকে যদি কেউ প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলবেন এটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে ঢুকছে, আবার বের হয়ে গেছে। এই জন্য বাজান আমার, একেবারে যদি আপনি একেবারে বড় মেশিনের ভিতরে ঢুকাইয়া দেন, আলট্রাসোনোগ্রাম করেন, ও বন্ধু রে, এমআরআই করেন, অল বডির সব ধরা পড়বে, কিন্তু আমার ভিতরে যে একটা খাঁচা আছে, খাঁচার ভিতরে যে একটা অচিন পাখি আছে, এই পাখিটারে কোনো মেশিন দিয়া ধরা যায় না রে বাবা।
এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবিরি দিতাম পাখির পাই। এই জন্য রুহু আইছে আল্লাহর হুকুমে, রুহু চলে গেছে আল্লাহর হুকুমে। এ বন্ধু, একদিন রুহুটা যখন চলে যাবে, আমার দেহটা ডালপা পড়ে যাবে, কিন্তু আমাকে কবরে নামায়া দেওয়া হবে। 3 দিন পরে আমার নাকটা পচে যাবে, 6 দিন পরে আমার হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা উঠে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে পাষ্ট হয়ে যাবে, 60 দিনের ভিতরে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যাবে, 60 বছরের ভিতরে হাড্ডিগুলা পর্যন্ত মাটি খাইয়া ফেলাইব। কিসের এত বাহাদুরি, কিসের এত তাকাব্বুরি? ও তাহিরি হুজুর, 60 বছরের ভিতরে আমার হাড্ডিগুলা মাটি খাইয়া ফেলাইব, কিন্তু আমরা তো দলিলে পাইছি 70 বছর কেন 700 বছরেও দেহের ভিতরে পছন্দ রে না। কথা কন ঠিক না বেটি? 700 বছরেও দেহের ভিতরে পছন্দ রে না। তার মানে বোঝা গেল, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। একটা হলো বান্দা আরেকটা হলো বন্ধু। বান্দার দেহ মাটির মধ্যে পচে যায়, বন্ধুর দেহের ভিতরে আমার আল্লাহর মাটি স্পর্শ করে না। এই জন্য বন্ধু হবেন কেমনে? বন্ধু যদি হইতে চান, কবরে যদি অক্ষত থাকতে চান, তাইলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর আপনাকে এত সুন্দর রাস্তা দেখায় দিবে। তিনি আপনাকে দেখায় দিবে কি জানেননি? 1 নম্বর হলো অহংকার ছেড়ে দাও, 2 নম্বর হলো কুরবানি দাও। এখন বলবেন হুজুর কুরবানি কি? কুরবানি হলো আমি আমার না, আমি কার? আর জোরে কোন কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য আমি আমার না, আমাকে চলে যেতে হবে। আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহ বলেন আমি তোমারে পরীক্ষা করব। ভাই কি পরীক্ষা করবা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, ও বান্দারা, আমি আল্লাহর তোদেরকে পরীক্ষা করব। ভয় দিয়া পরীক্ষা করব, রোগ দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, নুকসান দিয়া পরীক্ষা করব, বিতি দিয়া পরীক্ষা করব, ফসল আদি আমি ধ্বংস কইরা পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা ইমানদার হতে পারো। এখন আপনারা বলেন, আমরা কি ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমানদার নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যদি আপনি ঈমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা ইমানদার হবে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জন্য যুবক, এই দুনিয়ার ভিতরে যদি বাঁচতে চাও, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আজকের মাহফিলটা একটা পরীক্ষা। কথা বল, আরো জোরে কোন ঠিক কিনা বলেন? আজকের মাহফিলটা একটা পরীক্ষা। জ্বর তুফান দিছে, দেখতেছে কেডা ঘর ঘুমাইতে হে, জ্বর তুফান দিছে, তাই দেখে এখন তারা কি করে। আল্লাহ গো, যত জ্বালাও জ্বলব, যত পুরাও পুরব, যত ভিজাও ভিজবো, শুধুমাত্র ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও। কথা কোন ঠিক কিনা? ধৈর্য আসেনি রে বাজি, আর জোরে কোন ধৈর্য আসেনি? কার কার ধৈর্য আছে? কো হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া গল, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি
मुस्कुराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাজে ভালো তুমি মোদের আশা তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আমি বলেছিলাম আল্লাহর প্রেমিক হতে গেলে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে পরীক্ষা ছাড়া কেউ আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না ও বন্ধুরি পরীক্ষার মধ্যে পরীক্ষা কার হয়েছে জানোনি ইব্রাহিম নবীর পরীক্ষা হয়েছে আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করেছেন 1 নম্বরে পরীক্ষা হলো এবার নমরুদ বাহিনী কি করছে জানেন উনি ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে ওই নমরুদ বাহিনী তারে বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিয়েছে এবার বাঘ দিয়া ইব্রাহিম নবীরে খাওয়াইতে চেষ্টা করে এবার ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে পইরা কয় আল্লাহ আমাকে যদি বাঘে খাইয়া ফেলায় আমারে মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও আর বড় করে কোন আল্লাহু আকবার এই নামাজরত অবস্থায় আমরা মরতে চাই কি চাই না ওযু অবস্থায় আমরা মরতে চাই কি চাই না আমার নবীরে স্বপ্নে দেইকা মরতে চাই কি চায় না ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কে আল্লাহ ক্ষুধার্ত বাঘের সামনে আমারে ফালাইয়া বাইরে দিয়া তালা মারছে এখন তো কোনো উপায় নাই বনের বাঘ তো আর এদিক সেদিক বুঝে না আসল চিনে না নকল চিনে না গো আল্লাহ যদি আমার মৃত্যু হয় তাইলে আমারে নামাজরত অবস্থায় মরণ দিও এই কথা বইলা তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে নমরুদ বাহিনীরা কয় বাঘরে খাস না কি লেগা বাঘের টেরা টেরা চোখ কইরা নমরুদের দিকে তাকায় এবার ডাক দিয়ে কয় এবার ইব্রাহিম নবী যখন নামাজে দাঁড়াইলো বাঘ দাঁড়াইয়া সামনে দাঁড়াইলো ইব্রাহিম নবী যখন রুকুর মধ্যে গেল বাঘে তখন পিছন দিক দিয়ে গেল ইব্রাহিম নবী যখন সাজদার ভিতরে গেছে রে বাবা আপনারা আওয়াজ করে বলেন যার কেহ নাই তার কে আছে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলে ডানে বামে সামনে পিছনে তোর যদি কেউ না থাকে আমি আল্লাহর উপরে ভরসা করিস রে কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ও বন্ধুরা তোমরা যারা ঈমানদার হবে আমার বন্ধু হবে আমি আল্লাহর প্রেমে যখন দেওয়ানা হয়ে যাবে আল্লাহ আল্লাহ জিকিরে যখন ফানা হয়ে যাবে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহু আকবার কথা কি লাগে আমি আল্লাহর প্রেমের সাগরে যখন তোমরা লাভ দিবা আমি আল্লাহ তোমাদেরকে রহমতের সামিয়ানা দিয়া টাইনা নিমরে দেখছেন নি আজকে ডালপার খেলা এত বড় বৃষ্টি এরপরে আমার আল্লাহ একটা রহমত দিয়া দিছে আমরা কথা কোন ঠিক না বেডে কি দিয়া
বুঝাইতাম আল্লাহর দয়া যে কত মেহেরবান রে। এবার ইব্রাহিম নবী সেজদার মধ্যে গেল, এবার বাঘের সামনে হাত জোর করে এমনি বইয়া রইছে। ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইছে, বাঘের দুইটা সামনের হাত এমনি বাড়াইছে। নমরুদ তাকায় বাঘ খাস না কি লেগা, নমরুদ একটু করে তাকায় দেখতেছে ইব্রাহিম নবী যে সেজদা দিছে কপালের মধ্যে বালু লাগিয়া রইছে। বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের এই ধুলাবালি গুলো পরিষ্কার কইরা দিতেছে। যার কেউ নাই তার কে আছে। ও বন্ধু, এক নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী দেখেন কি হলো। ইব্রাহিম নবীর বাগে ধরে নাই, এবার ওই মুহূর্তে ইব্রাহিম নবীর আগুনে নিয়ে ফালাইছে। আগুনে ফালাইয়া নরতুকে দিয়া নাচতাছে। আমার আল্লাহ ডাক দিয়া কে আগুন রে, ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হইয়া যাও, আরামদায়ক হইয়া যাও। ওই নমরুদ মনে করছি ইব্রাহিম নবীর বুঝি আগুন জ্বালাইয়া শেষ করে ফেলাইছে, কিন্তু নমরুদ তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুন ধরে নাই রে। এই জন্য আমি বলতে চেয়েছিলাম প্রেমিক হইলে জাহান্নামের আগুন তোমারে ডরাইবো। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া জান্নাত জাহান্নাম নিয়ে তুমি কিছু কও। রাবিয়া বসরি কয় আমি জাহান্নামের আগুন ডরাই না, জান্নাতের আশা করি না। কই তুমি জান্নাতের আশা করো না কেন, জাহান্নামরে ডরাও না কেন? কই আমি জান্নাতরে ডরাই না, জান্নাতের আশা করি না, জাহান্নামরে ডরাই না। আমি জান্নাত বুঝি না, আমি জান্নাতের মালিকের পাগল। আর মালিক যদি আমারে প্রিয়তম বান্দি কইয়া ডাইকা নেয়, জাহান্নাম আগুন আমারে ডরাইবো, জান্নাত আমারে চাওয়া লাগবো না। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, কি ভাষায় বুঝাইতাম প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে, প্রেমিক হইতে গেলে পরীক্ষা ছাড়া প্রেমিক হওয়া যায় না। ইব্রাহিম নবীর আমার আল্লাহ পরীক্ষা করতে 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 এমন একটা পরীক্ষা করলো যার ঘরের মধ্যে সন্তান নাই। অনেকদিন পরে আল্লাহ একটা সন্তান যা হই দিল। যা হই দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ইব্রাহিম তোমার সন্তানটারে এমন একটা জায়গায় লইয়া যাও যেখানে গাছ গাছালি নাই, যেখানে পাক পাখালি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা জায়গায় চলে যাও। ইব্রাহিম নবী তারা স্ত্রী হাজারাকে বললেন, ও হাজারা চলো, হিজরতের হুকুম এসেছে। এবার ওই মুহূর্তে সন্তান নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল যেখানে কোনো মানুষ নাই, এমন একটা জায়গায় গেল যেখানে কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। শুকনা খাবার লইয়া জনমানবহীন একটা মরুভূমির মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবী হাজারারে ডাক দিয়ে কে, হাজারা গো আমারে আল্লাহ সন্তান দিয়েছে, এখন আমি তোমাদেরকে বলতে চাই তুমি এবং আমার সন্তান এই জায়গার মধ্যে থাকো, এই জায়গার মধ্যে থাকো। এবার হাজরা ডাক দিয়ে কয়, এই জায়গার মধ্যে কেমনে থাকতাম? মানুষ নাই, গরু ছাগল নাই, কোনো পাক পাখালি নাই, পানি নাই, কাফেলা নাই, খাওয়ার নাই, কোনো কিছুই নাই, আমি এখানে থাকবো। আপনি আমার হুকুম করলেন, তবে আমি হাজারা একটা কথা জানতাম চাই, আমারে কি আপনি ইচ্ছা করে রাখিয়া যাইতেছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজারা তুমি ডরাইতাছো কেমনে থাকবা? আমি তোমার দিয়া যাইতে হবে, আমারে তো হুকুম করেছেন আমার আল্লাহ। এবার হাজারা কেমন মহিলা দেখেন, ও ডাল পারমা, ও ডাল পারাম্মা গো, প্রেমিক প্রেমিকা বুগে খাওয়া যায় না, তেগে প্রেমিক হওয়া লাগে। বুগে সুখ নাই, তেগে হলো সুখ। দেখছেন হাজারা কেমন উত্তর দে। হাজারা ডাক দিয়া স্বামী গো, আমি মনে করছি আপনি বুঝি রাখা যাইতেছেন, এই জন্য বলছি আমরা মা ছেলে থাকবো কেমনে? আমার আল্লাহ যদি কয়া দেয় এখানে আমার রাইকা আপনি চলে যাওয়ার জন্য, আমি হাজারা বললাম আপনি নির্দ্বিধায় চলে যাইতে পারেন। আল্লাহ যদি আমরা সন্তান আর মায়ের অবস্থা দেখাও এখানে আমরা রাইকা যাওয়ার কথা বলে, আমি হাজারার বিশ্বাস হলো আমার আল্লাহ আমার আর আমার সন্তান রে না খাওয়াইয়া মারবে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে, হে দয়াল এই কি প্রেমের পাওনা, প্রেম হাসাই প্রেম কাদাই রে, ও ডাল পাবাসী এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মনসুর মরে না। কথা কোন ঠিক কিনা?
প্রেম চাই না মানবী মান রে, হে ডালপাবাসী চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আব্দুল খালেক শাহ মরে না। কথা কোন বাজান ঠিক না বেড়ে রে? কি দিয়ে বুঝাবো? ওয়াজটা কিন্তু দর্শি কেন জানেননি? সামনে কুরবানি, এই মুহূর্তে ওয়াজটা না করলে হক আদায় হবে না। খালি 2 লাখ 3 লাখ টাকার গরু কিনা জবাই করলে কুরবানি হবে না। কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমির করে কুরবানি দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেড়ে? ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাইখা তিনি সোজা চলে গেল। এমন একটা সময় আসলো, ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল, ঘুমের ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি একটা প্রিয়তম বস্তু কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করলেন, কইরা রাতের বেলা ঘুমালেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে গরু জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। এরপরে দুম্বা জবাই করলেন, আল্লাহ বলে কবুল হয় নাই। আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম, সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো, যেটারে তুমি সব চাইতে বেশি ভালোবাসো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আল্লাহ আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম, কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রাখেছি, ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয়। এবার মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না, আমি এত কিছু জবাই করছি আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে, আল্লাহ বলছে সবচাইতে প্রিয়তম আমার ইসমাইল হলো সবচাইতে প্রিয়তম। এবার তিনি সোজা চলে গেলেন মায়ের কাছে। ও বন্ধুরি, ও যুবকের দল, আর এই দিক দিয়া হাবিবি হাজেরা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে পইরা রইছে। মরুভূমির বালুর মধ্যে পড়তে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন খাবার শেষ হয়ে গেল। ও বন্ধু, ওই দিক দিয়ে ইব্রাহিম নবীতে চলে গেছে ছোট্ট বাচ্চা হাজেরার স্তনের দুধ শুকিয়ে গেছে, জিহ্বার পানি শুকিয়ে গেছে, মশকের পানি শুকিয়ে গেছে। এখানে এমন কোন কূপ নাই পানি না বাচ্চাটারে খাওয়াইবো। ইব্রাহিম নবী তো চলে গেছে সফরে। এই দিকটা মা হাজেরা মনে মনে কল্পনা করে, আমার পোলার আমি কেমনে পানি পান করাবো। তিনি তখন কি করলেন, দিক বেদিক ছোটাছুটি শুরু করলেন। ছোটাছুটি কইরা কোনো পানির সন্ধান পায় না, কোনো কাফেলার সন্ধান পায় না, কোনো মানুষের সন্ধান পায় না। এবার ইব্রাহিম নবী তো চলে গেছে, ছোট্ট সন্তান পানি পানি বলে কান্না করে ওই দিকটা বিবি হাজেরা সন্তানের কাছে দাঁড়াইয়া সামনে একটু তাকাইতাছে, ঝর্ণার মতন পানি উতলাইতাছে। ওই ঝর্ণার পানি দেখা একটা দৌড় মারছে রে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বাবা যেমন তেমন, সন্তানের না খাওয়া কষ্ট মা সহ্য করতে পারে না। একটা নলা খাইলে মার পেট বড় বড়, কিন্তু মায়ের একটা নলা সন্তানকে দিয়া দেয়, আমার ফুলা খাইব। একটা বোতল পানি মা খাইবার লাইগা গলা শুকাইয়া গেছে, ওই মুহূর্তে যদি মা ডাক দিয়া কয়, ও আম্মা আমি পানি খামু, মায়ের একটা বোতল পানি সন্তানের মা দিয়া দে, গলাটা শুকাইয়া থাকে। এরপরও কয় না, সেপ দিয়া ডুবকি লাগিলে মার তৃষ্ণা নিবারণ করে, এরপরও কয় না। মা এমন এক জিনিস রে, মা এমন একটা জিনিস, মার স্তনে দুধ শুকাইয়া গেছে। হাজেরা কই, আমার পোলার আমি কি খাওয়াবো? হঠাৎ ফিরা দেখে, ওই হঠাৎ ফিরা দেখতেছেন একবারে পানিগুলা উতলাইতেছে ঝর্ণার মতো, মনে হয় যেন উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। এবার হাজেরা আওলা গেছে পাগল বেশে বাইরে সাদত ভাই, এবার আওলা গেছে পাগল বেশে একটা দূর মারছে, শাড়িটা পালুর মধ্যে কেঁচাইতেছে। কেরে আমার ফুলার তৃষ্ণা লাগছে, হে ডালপার পোলা পান, হে ভাঙ্গরার পোলা পান, হে আমার মাধবপুরের পোলা পান, হে মিরপুরের পোলাপান, হে ডালপাড়া পোলাপান, যত জায়গা থেকে তোমরা এখানে আইছো, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। হাসতে হাসতে মার দুঃখ দিও না, হাসতে হাসতে বাপের দুঃখ দিও না। আমার বাপ করে হারাইছি 6.5 বছর হয়ে গেছে।
জীবনে বাপ খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, বইরা বইরা বাজার আনছে, অথচ বাপটা 10,000 টাকা সরকারি বেতনও পাইতো না। ঘরের মধ্যে ধানের জায়গায় ধান আছে, চালের জায়গায় চাল আছে, চাল বেচে নাই, ধানও বেচে নাই। বাপটা টেহা পাইলো কৈতিকা কেমনে আনলো? একটা দিন মোবাইলে টাকা না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়, মোবাইলে এমবি না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়। কিন্তু বাপটা 5টা ফুলা 6টা মাইয়ারে কেমনে খাওয়াইলো, কেমনে পরীক্ষার ফি দিল, কেমনে পোলা পান্ডে ঈদের দিন কাপড় কিনা দিল। একদিন দি আব্বারে জিগেলাম না, আব্বা গো কেমনে তুমি কিনছো? একদিন মারে জিগাইলাম না, আম্মা তুমি কাইছুনি, শরীরটা কেমন লাগে? একদিনই জিগাইলাম না। যতক্ষণ মা বিছানাত পড়ে না ততক্ষণ মা কয় না ফুত আমি অসুস্থ, যতক্ষণ বাপটা বিছানাত পড়ে না ততক্ষণ কয় না যে আমি অসুস্থ। এ পোলাপান, আমি তাহিরি বেশি কথা বলতাম না। একটা সকালে জানাজা আছে, আমার অনেক দূরে যাওন গা লাগবে রে। আব্বা যদি আমি তাহিরির একটা সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বোনা দিয়ে যায়, আজকে ডাল পাতর বারো ওয়াদা ফিরা যাও। আরে মাদ্রাসায় ফরল লাগবে না রে, দুনিয়ার চাকরি বাকরি লাগা ফরালেখা কর, আর আল্লাহর ভাইবার লাগা, বান্দা থেকে বন্ধু হইবার লাগা আল্লাহর ওলি দরবারে যায় ভর্তি হ। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু হাজিরা পাগলের বেশি একটা দৌড় মারলো, ফুলার পানি নাই, ফুলা পানি লাগবো। এবার হাজিরা দূর দিয়া গিয়ে দেখে ওই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে, যাইয়া দেখে মূলত ঝর্ণার পানি নাই, ওই রৌদ্রের কারণে বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতো। সেই পাহাড়ের মধ্যে বালুগুলা চিকচিক করতেছে, ওই পাহাড়টার নাম হলো সফা। ওখানে যাইয়া দেখে পানি নাই, আবার সামনে তাকায় দেখে আরেকটা পাহাড় থেকে যাইয়া দেখে ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে বালু চমকাইতেছে, কিন্তু পানি নাই। আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই। এমন ভাবে 7টা চক্কর লাগাইছে রে। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো খানায়ে কাবা। এইভাবে আল্লাহর বহুত নিদর্শন আছে, এর মধ্যে 2টা নিদর্শন অন্যতম। একটা নাম হলো সাফা, আর একটা নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন। কেন? এই 2টা পাহাড়ের মধ্যে আমার পাগল নি দূর দিছে, এই পাহাড়ের দাম বাইরে গেছে। পাগলের দাম আছে না নাই? আরো জোরে জোরে কোন আছে না নাই? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। স্বর্গ হয় সিদ্দিকে আকবর, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরি, 7টা দুর্মাইরা সন্তানের জন্য মা দূর মারছে, আল্লাহর আরশটা যেন কাঁপতেছে। 7টা দুর্মাইরা হাজারে কই দেখলাম পানি, আয়া দেখলাম পানি নাই, সামনে দেখলাম পানি, যাইয়া দেখলাম পানি নাই, আবার দেখলাম পানি, আয়া দেখলাম পানি নাই, যাইয়া দেখলাম পানি নাই। এইভাবে 7টা দূর দিয়া হাজারা এমন ভাবে 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া কয় আল্লাহ, ও আল্লাহ গো, আমার ইসমাইল পানির জন্য কাতরাইতাছে। আল্লাহ ডাক দেখে ও জিবরাইল, ও জিবরাইল, আমার হাজারের যায় হাত নামায়া ফেলতে ইসমাইলের কাছে যাওয়ার জন্য। হাজার একটা দৌড় মারছে, দৌড় মাইরা যায় দেখে ইসমাইলের ফায়ের গুড়া দিয়া নিচের থেকে ঝর্ণা উতলাইতেছি। যেই জায়গার ভিতরে ঝর্ণার পানি উঠতেছে ওই পানির নামই হইল জমজমের পানি। ওই বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। ডাবের পানি দাঁড়ায়া পান করতে হয়, ওই কূপের পানি দাঁড়ায়া পান করতে হয়, ওই ডাবের পানি বৈশা পান করতে হয়, টিউবওয়েলের পানি বৈশা পান করতে হয়, খালের পানি বৈশা পান করতে হয়, নালার পানি বৈশা পান করতে হয়, বোতলের পানি বৈশা পান করতে হয় রে। কিন্তু আমার আল্লাহর হাবিব কয় জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। এই আওয়াজে মানে জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পানি উঠে কি উঠে না? এখনো হাজিরা ও জানে বলে হাজি, সুবহানাল্লাহ বলে রে। ও জানে বলে হাজি জব যাবো তুম মদিনা
दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी सुभान अल्लाह, वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। दरबार मुस्तफा में मेरा सलाम कहना। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। হে হুসাইন ভাই মদিনা গেছেন না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ওরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে হেরে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা দেখতেছে পানি, সুবহানাল্লাহ পানি উঠতেছে, হাজেরা একদিকে পাম দিতে পানি, বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য। ডাইনে বাম দিছে ফানি বামে যা, সুবহানাল্লাহ। ডাইনে বাম দিছে ফানি বামে ডাইনে যা, এবার ডাইনে বাম দিছে পানি সামনে যা, সামনে দিছে পানি পিছনে যাই রে। ও ডালপা দরবারের পাগলের দল শুইনা যাও, তাহিরি আজকে ওয়াজ কিন্তু সাধারণ ভুকালে করতেছে না, কলিজার ভিতর দিকে ওয়াজ করতেছে। সামনে পরীক্ষার দিন আসতেছে, কথা কন ঠিক না বেঠে? চতুর্দিক দিয়ে পানি, এমন ভাবে পানি উঠতেছে, হাজারে কয় পানি থাম, থাম বলতে দেরি পানি থাইমা গেছে। আমার আল্লাহ কয় গো হাজেরা রে, আজকে ও জিব্রাইল রে, আজকে যদি হাজেরা পানিরে থাম না বলতো, আমি সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। খেলা খেলা খেলা, জুড়ে কোনটা কি? প্রেমের খেলা, প্রেমের খেলা, প্রেমের খেলা। বন্ধু ভুলে যেও না কখনো। 6টা দূর দিছে, 7টা দূর দিছে। আল্লাহ কয় পাগলির দূর আমার পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে, খানায় কাবা তাওয়াফের পর জমজমের পানি পান কইরা সাফা মারওয়া 7টা দূর দিতে হইব। আল্লাহু আকবার গণ, আর আল্লাহু আকবার। বুঝতে পারছেন কিনা জানি না আমি। এই দিক দিয়ে ছোট্ট বাচ্চা পানি টেনে খাইছে, আর ওই দিক দিয়ে মানুষ পানি যখন পাইছে পশু পাখিও আইছে, পানি যখন পাইছে মানুষের কাফেলাও আইছে, পানি যখন পাইছে জায়গা উর্বর হইছে, আস্তে আস্তে সন্তানটা একটু চলাফেরার বয়স হইছে। আর ওই মুহূর্তে ইব্রাহিম নবী আবার স্বপ্ন দেখছে পছন্দের মানুষ কুরবানি করত, তখন আবার দৌড়াইয়া বাড়িতে আইছে। হাজারারে কেমনে কইব, হাজারা স্বপ্নে দেখছিলাম তো কুরবানি করতাম, উট করছি পছন্দ হইছে না, গরু করছি পছন্দ হইছে না, দুম্বা করছি পছন্দ হইছে না, কেমনে কইব ফুলারে জবাই করতাম। চাই তুমি কি তা কও, এই কথা না কইয়া বলতে
বলতেছে হাজেরা, ও হাজেরা, পোলাডারে একটু সাজায় সুজায় যাও, বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাবো। স্বাভাবিকভাবে বাপে এতদিন পরে আইছে, সাজায় সুজাই দিছে। আবার ইব্রাহিম মনে মনে কয় এত বড় কাম করতে যাবো, হাজারা কইতো না বলি, কিন্তু সন্তানরা তো বলার দরকার। ফালাম্মা বালাগা মাহুসা আইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম নবী যখন চলাফেরার বয়স হইছে তখন আয়েশা ডাক দিয়ে কয় ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামে, স্বপ্নের মধ্যে, আন্নী আসবাহুকা, অবশ্যই আমি তোমাকে জবাই করেছি। ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছও আম ধরে, জাম গাছও জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে, যেমন বাপ তেমন ফুলা। বাপ যখন কইছে পুত্রে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাপ তেমন ফুলা। বুঝেন না, যার ভাইয়ের গুড়ার থেকে জমজমের পানি বাইর করে দিয়া হাউজে কাউসারের সাথে লাইন লাগাইয়া দিছে। বাবা বুঝাইতেছি, বাবা বুঝাইতে পারতেছি নি। ওহো, ওই মুহূর্তে সন্তান ডাক দিয়ে কয় ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়া কয় ইয়া আবাতিফ আল, হে আমার আব্বা, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি, হে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাপে রাজি, সন্তান রাজি, রওনা হয়ে গেছে, একটা জায়গায় যাবে যেখানে গিয়ে সবাই করবে। মাঝখান দিয়া এই শয়তান আইছে হাজারের কাছে। ও হাজারা, কোথায় পাঠাইছো পোলারে? তোমার স্বামী তো তোমার পোলারে জবাই করে দিব। হাজারা তো জেনতেন ব্যক্তি না, যার দৌড় আল্লাহ পছন্দ করছে, তার ভিতরে তো আল্লাহর জজবা তৈরি হয়ে গেছে। ডাক দিয়া কয় আমার সন্তানকে যদি আমার স্বামী জবাই করে ফেলায় তোর কি হয়েছে? তুই এখানে আইসিস কে লিগা? শয়তান মুরদুদ। এখানে চান্স না পায়া ইসমাইল আলাইহিস সালামের কাছে যাইয়া কয় ইসমাইল কই যাইতেছ? কয় আমি যাইতেছি আব্বার লগে। কোথায় যাও? যাইতেছি আব্বা যেখানে নিয়ে যা। জানুনি তোমার আব্বা গেলাম তোমার জবাই করে দেব, এই জন্য লয়ে যেতেছে। দৈত্যরে শয়তান হক্কন দিক্কা একটা ডিল মারছে, আবার সামনে ধরছে, আবার মারছে, আবার সামনে ধরছে, আবার মারছে। এইভাবে 7টা ডিল মারছে। হজে যাওয়ার পরে এই 7টা কঙ্কর মারণ লাগে। আমার লয়ে গেছে উমরার মধ্যে বেডি মুলশির যে কিতা করে জানেননি, হুট করে গিয়ে অত্তর ভাত করলো ইয়া একটা ইটা মারছে। উমার গোমান তোমার নামে ডায়াবেটিস গো, তুমি যে আড়ু লয়ে করতে পারো না, ওহন দুর্বস্ত কিনলে গিয়া তো এই বিশেষ সাফারের মধ্যে ইটা দিতাম দুধ দিছি। অন বেডি তো লইছে ভাত তোর, হুট করে সাইডে জুতা লইছে। আমি গো মামা জুতা ছাড়া আব্বা কিনলে কেমনে কাটা হলো? জুতা লইলে সিটা আমাকে হেরে ফাইলে রে ফুট ভাইরা ইয়া লাম্বা করে দিলাম রে। এমনি ভালো হইলে আপনার মনে একটু কষ্ট হইতেছে? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি বললাম দুম দিতাছি না মেশিনের আওয়াজের কারণে, মনে হয় কিছু বুঝ জ্বালাইছেন। আমি কিন্তু এমনি ওয়াজ করি না, ঠান্ডা মাথায় ওয়াজ করি। ওই আওয়াজটা যেন আমরা অ্যাটাক করতে না পারে এই জন্য ঠেল্লা ওয়াজ করতেছি। খালি ওয়াজের আওয়াজটাই যাতে ফেমিকের কানে বাজে। কথা কোন ঠিক না বেঠিক? ভাই সাহেব বুঝছেন নি নেতা? বুঝছেন নি কথাটা? এটার মধ্যে হিটা ঢোকাইছে আর কি। প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। কথা কোন ঠিক না বেঠিক? না পানি খাইতাম আর পরে ওখানে ওয়াজ শুরু করছি না, আমরা থই নি গা আওয়াজ জোরে করে আল্লাহু আকবার কোন গেলে গা। আমার ভাইরা কয়টা ডিল মারছে? 7টা কঙ্কর মারছে। আরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে লইয়া গেছে মিনার প্রান্তরে, যাইয়া বলতেছে পুত্রে ওহন তো আয়া পড়ছি, এখন কিতা করতাম? তুমি কিতা কও? ক আব্বা আমি রাজি আছি। ক রাজি আছো? তইলে কাম করো, হুত্তা জাগো। ফালাম্মা আসলামা, বাপেও রাজি, ফুতও রাজি। ফালাম্মা আসলামা, দুইজনে রাজি। ওয়া তাল্লাহু লিল জাবিন, ফুতটারে কাট করে শোয়াইলিছে। এবার যখন কাট করে শোয়াইলিছে, ছুরিটা চালাই দিব, তখন ফুলা ডাক দেয় আব্বা আপনি আমার সবাই করবেন, আমি আপনার ফুলা। দীর্ঘদিন পরে আপনার আল্লাহ আমার দান করছে, আপনি আমার চোখের দিকে তাকায় জবাই করলে তো আপনার মায়া লাগবো। আমার চোখ দুইটা বাইন্দা লাইন যাতে আমার চোখটি না দেখেন। ও ঠিক আছে, ও আব্বা আপনি আমার গলা ছুরি চালাইলে আমার ফাউডা লড়তে পারে, তার তীরে বেজাল হইতে পারে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে। হাত ফাউডে টাইট করে বান্ধুন যেন আমার হাত পাও না লড়ে। সুবহানাল্লাহ করে গেলে গভীর মনোযোগ। হাই রে, হাত বাঁধলেন, পা বাঁধলেন, এবার আসমানটা যেন থরথর করে কাঁপতেছে। বাপ হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, এটা পৃথিবীর ইতিহাসে নজির নাই রে, নজির নাই। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাইত করে শোয়ায়া দিল। শোয়ায়া দেওয়ার পরে গলার মধ্যে ছুরি চালানোর পর চোখ দুইটা বান্দা
হাত দুইটা বান্দা, পা দুইটা বান্দা। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমার চোখ দুইটা বান্দা দেন, আমার চোখের বরাবর যেন আপনার চোখ না পড়ে, আমার হাত পা গুলো বান্দা দেন, আমার পা যেন নড়াচড়া না করে গো। এই কথা বলার পরে হাত বাঁধলেন, এই কথা বলার পর পা বাঁধলেন। ও আব্বা, আমার জবাই করার পর আমার রক্ত মাখা, আমার আম্মা তো জিগাইবো আমার এই অবস্থা হইল কেমনে, ওই রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতের মধ্যে নিয়ে দিবেন, এইটা দেখা হইতো আমার মা কিছু সান্ত্বনা পাবে। এই কথা বইলা লম্বা হইয়া সন্তান শুয়ে গেছে, আসমানটা যেন কাঁপতেছে, জমিনটা যেন নাচতেছে। এবার সন্তানটারে যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ইব্রাহিম আলাইহিস সালামের পোলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আব্বা, আমি বলছিলাম হাত বাঁধেন, আমি বলছিলাম পা বাঁধেন, আমি বলছিলাম চোখ বাঁধেন। এখন আমি আপনারে বলতে চাই, সলার গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনি একটা কাজ করেন, আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, আমার পায়ের বাঁধন খুইল্লা দেন, আমার হাতের বাঁধন খুইল্লা দেন। কয় কেন রে ফুট, তুমি কি নড়াচড়া করবা না? কয় না না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমার হাতও লড়বে না, আমার পাও লড়বে না। ও ও বাবা গো, আমার হাত পাও বান্দা ছাইরা দেন। এবার ডাক দিয়ে গো, পুত্রে বানবার লাগে কইসলা কেন, এখন আবার খুলতে বলো কেন? সন্তান ডাক দিয়ে কি, আব্বা আপনি যদি আমারে এখন হাত পাও বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর কইরা জবাই করছেন, এই জন্য আমি চাই না কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করুক। ও বাবা, হাত পাও দুইটা খুইলা দেন। আমি লম্বা হইয়া শুয়ে গেলাম, আমি মানুষে বুঝাইয়া দিয়া যেতে চাই আমি আপনার জবাইয়ের মধ্যে রাজি ছিলাম। হাত পা যখন ছাইরা দিছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে বালা কইরা দাঁড় করছে, এমন ভাবে দাঁড় করছে যেন তাড়াতাড়ি গলাটা কাটটা যায়। গলার মধ্যে ছুরি যখন চালাইবো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায় রে? কয় আমি সিদরাতুল মুনতাহা। আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল যাও যাও, তুমি জান্নাতে যাও, জান্নাতে নিয়ে একটা দুম্বা নিয়ে আসো। ইব্রাহিম নবী দুনিয়াতে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, আল্লাহ কই, ও জিবরাইল রে, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, পানির মধ্যে ইউসুফের শরীরটা লাগার আগে তোমার পাখাটা যাইয়া বিছায়া দাও। আর যখন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার কোন সময় জানেননি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন আরেকবার হলো যখন উহুদের জমিনে আমার নবীর দন্ত মুবারক ভাঙলো, রক্ত মুবারক দাড়ি মুবারকে আসলো, দাড়ি মুবারক মাটিতে পড়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল কই রে? আমি সিদরাতুল মুনতাহা। দ্রুত গতিতে যাও, আমার বন্ধু নবী রক্ত মুবারক গুলো তোর হাতের মধ্যে নে। আমার বন্ধু নবী রক্ত মুবারক যদি এই জমিনের মধ্যে পড়ে, কোনদিন দুনিয়ার জমিনে গাছপালা হবে না। এই হলো জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন। আরেকবার কোন সময় জানেননি? আমার নবী আপনার নবীর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইবো, ইব্রাহিম নবীকে ঘটনাটা কি এমন ভাবে ধার করছে, এক ছুরি দুকষ্ট কি লাগা, আল্লাহ ছুরির জবান খুললা দিছে। ছুরি ডাক দিয়া কয়, আপনি আমারে বলতেছেন একবার, আমার আল্লাহ কয় খবরদার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আওয়াজে মানি না, জোরে কইতে সুবহানাল্লাহ। আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কে মহনে, বল মুর্শিদ মুর্শিদ ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কে মহনে, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো, দূরে যদি রাখরে মুর্শিদ যাইব বলো কার দারে, আমারে ভুলিবা মুর্শিদ কে বলে, তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছায়, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই, ডালপার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে, ডালপার মানুষ যেই যাব
লোক ছাড়ব না প্রেম জীবনে, আমারে ভুলিবা মুর্শিদ কেমনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায়, ওই ইব্রাহিম নবী গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, এদিকে দেখ, গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। আল্লাহ কয় কই রে? কই আমি সিদরাতুল মুনতাহা, কই বেহেশত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যা। গলার মধ্যে ছুরিটা লাগবার আগে দুম্বা লইয়া হাজির হইয়া যা। যখন দুম্বা লইয়া হাজির হইয়া গেল, পুলা গলা ফাইটটা রইছে। আর জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া হাজির হইয়া যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আর গলা ছুরি চালানো লাগবে না গো, আমি কবুল কইরা ফেলাইছি। তুমি না আমার হাজারে কইছো বড় লোকের বাদ দাওয়াত খাইতে যাও, যদি জিগায় বাপ পুতে দুইজন খায়াই ফুরছো, কি জবাব দিবা? এই দুম্বাটারে তুমি জবাই করো। সুবহানাল্লাহ কোন গেলে গা? এই দুম্বাটারে জবাই কইরা দুষ্টটারে তিনটা ভাগ করবা। এক ভাগ নিজে খাইবা আমার হাজারে লইয়া, আরেক ভাগ মিসকিনরে দিবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিবা। এমন ভাবে জবাই কইরা তিন ভাগ কইরা বাড়িতে নিয়ে গেছে। ও বন্ধু, একটা কথা মনে রাখবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এই গোস্ত যাব কইরা পুরা রান্ডা নিয়া ফ্রিজের ভিতরে হান্দাই দে। আমার ফুলা ফান্ডিকে আওয়াজটা আসতেছে কি লেগে রে? ঘরের দরজার মধ্যে বিক্ষু কাইলে একটা আড্ডি দিয়া বৃষ্টি আর জারি মারে, আর গামলা বইরা সবজি আছে তাকদা গাইন দালাও। গরিবের বাড়িতে গোস্ত যাইবার আগে হে ফেটটার ঘরের ফেটটা ইচ্ছা মতো গামলা বইরা খাইয়া রাস্তা দিয়া তোমার হিলেল লইয়া বাস হাই দিয়া একটা তারা খাইছত না, আমরা খাইয়া লাইছি। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? পাশের বাড়িতে কারা কারা কুরবানি করে নাই তালিকা করতে হবে। আমার বাড়ির গোশতের ঘ্রাণ তার নাকেতে লাগার আগে তার বাড়িতে গোশত পাঠাইয়া দিয়া তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে, একসঙ্গে আমরা যেন আনন্দ উপভোগ করতে পারি। কথা বলেন ঠিক না? গামলাটা বই রাখা পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া পেপসি আইন না কোকা কোলা খায়। কোকা কোলা খাওয়ান চলতো না, খাইলে আপনারা মুজু খাইবেন। মুজু দাম বাড়াইলে বাড়াইছে, দর কম করে খাইবে। সারা দুনিয়া খাইতেছে টিহা দিয়া, দাম দাম দাম। আর এটা একদিন খাইবো, দাম দাম খাইবো একদিন মাসে, এটা দাম লইছে তাই না? একদিন খাইলে 1 টাকার দিনই 10 টাকা কিলো অসুবিধা নেই।